আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন গোটা পশ্চিমবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, তবে বড় ফ্যাক্টর হয়ে উঠবে কুয়াশা, বিশেষ করে সকালের দিকে। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ইতিমধ্যেই একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায়। পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে সক্রিয় রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এই সমস্ত আবহাওয়াগত পরিবর্তনের প্রভাব পড়ছে বাংলার তাপমাত্রার ওপর। ফলাফল কি? শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না, আবার আগের মতো জাঁকিয়েও বসেনি। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি করে ওঠানামা করছে। পশ্চিমবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন সকালের দিকে বিক্ষিপ্ত কুয়াশা থাকবে, তবে কিছু কিছু জেলায় কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে যে জেলাগুলির দিকে নজর রাখতে হবে, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই 3 জেলায় বুধবার ও বৃহস্পতিবার সকালে কুয়াশার সম্ভাবনা বেশি। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে ভোরবেলা যারা রাস্তায় বেরোবেন, বিশেষ করে জাতীয় সড়ক বা গ্রামীণ রাস্তায় যাতায়াত করেন, তাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সূর্য উঠলেই কুয়াশা কেটে যাবে। এবারে বলি তাপমাত্রার প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে কমছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী 2 দিন আরও একটু বাড়তে পারে পারদ। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিনের বেলা শীত অনেকটাই উধাও হয়ে যাচ্ছে, কিন্তু সকাল আর সন্ধ্যায় শীতের অনুভূতি বজায় থাকবে। অর্থাৎ সকালবেলা সোয়েটার বা হালকা জ্যাকেট প্রয়োজন হতে পারে। দুপুরের রোদে সেই প্রয়োজন থাকবে না, আর সন্ধে নামলে আবার ঠান্ডা হাওয়ার ছোঁয়া। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের সামান্য নিচে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতেও সকালে থাকবে শীতের অনুভূতি। দিনের বেলায় অবশ্য শীতের তেমন প্রভাব থাকবে না। আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে তা খুব ঘন নয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 35% থেকে 87%-এর মধ্যে। সব মিলিয়ে বলা যায় কলকাতায় আপাতত শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এবারে আপনাদের পশ্চিমের জেলাগুলো সম্পর্কে বলি, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের আবহাওয়ায় এই জেলাগুলোতে রাতের দিকে এখনো শীতের দাপট একটু বেশি। সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নিচু এলাকায়। তবে দিনের বেলা রোদ উঠলে ঠান্ডা অনেকটাই কমে যাবে। কৃষকদের জন্য এই আবহাওয়া মোটের ওপর অনুকূল। বৃষ্টি না থাকায় মাঠে কাজ করতে সমস্যা হবে না, তবে সকালের কুয়াশার কারণে ফসলের ওপর আর্দ্রতার প্রভাব পড়তে পারে। এবার নজর দিয়ে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার সকালের দিকে কুয়াশা তুলনামূলকভাবে বেশি থাকবে। উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমুদ্রের ওপর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। সমুদ্র থাকবে মোটের ওপর শান্ত। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই। এবার আপনাদের বলি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, যেখানে শীতের প্রভাব এখনো বেশ স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে 3টে জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই জেলাগুলোতে ভোর থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। দৃশ্যমানতা খুব কমে যেতে পারে, বিশেষ করে পাহাড়ি রাস্তা এবং জাতীয় সড়কে যাতায়াতকারীদের জন্য সতর্কতা। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে যেমন কালিম্পং, আলিপুরদুয়ার, সেখানে তাপমাত্রা থাকবে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিচের দিকে জেলাগুলো যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় অবশ্য রোদ উঠলে ঠান্ডা কিছুটা কমবে, কিন্তু সকাল আর রাতের শীত এখনই কমছে না উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন গোটা পশ্চিমবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, তবে বড় ফ্যাক্টর হয়ে উঠবে কুয়াশা, বিশেষ করে সকালের দিকে। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ইতিমধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন এলাকায়। পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে সক্রিয় রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এই সমস্ত আবহাওয়াগত পরিবর্তনের প্রভাব পড়ছে
বাংলার তাপমাত্রার ওপর। ফলে শীত পুরোপুরি বিদায় নিচ্ছেন। আবার আগের মতো জাঁকিয়েও বসেনি, তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি করে ওঠানামা করছে। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন সকালের দিকে বিক্ষিপ্ত কুয়াশা থাকবে, তবে কিছু কিছু জেলায় কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে যে জেলাগুলির দিকে নজর রাখতে হবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এই 3 জেলায় বুধবার ও বৃহস্পতিবার সকালে কুয়াশার সম্ভাবনা বেশি, কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে ভোরবেলা যারা রাস্তায় বেরোবেন, বিশেষ করে জাতীয় সড়ক বা গ্রামীণ রাস্তায় যাতায়াত করেন, তাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না, সূর্য উঠলেই কুয়াশা কেটে যাবে। এবার আসি তাপমাত্রার প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের শীতের আমেজ ধীরে ধীরে কমছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে, আগামী দুদিন আরও একটু বাড়তে পারে পারদ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দিনের বেলা শীত অনেকটাই উধাও হয়ে যাবে, কিন্তু সকাল আর সন্ধ্যায় শীতের অনুভূতি বজায় থাকবে। অর্থাৎ সকালবেলা সোয়েটার বা হালকা জ্যাকেটের প্রয়োজন হতে পারে, দুপুরের রোদে সেই প্রয়োজন থাকবে না। আর সন্ধে নামলেই আবার ঠান্ডা হাওয়ার ছোঁয়া। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সামান্য নিচে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতে এবং সকালে শীতের অনুভূতি থাকবে, দিনের বেলা অবশ্য শীতের তেমন প্রভাব থাকবে না। আকাশ পরিষ্কার থাকবে, সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুব ঘন নয়। অর্থাৎ শীত এবার পুরোপুরি বিদায় নিচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 35 থেকে 87% মধ্যে। আপাতত কলকাতা থেকে শীত কিন্তু এবার বিদায় নিচ্ছে। পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই জেলাগুলোতে কিন্তু রাতের দিকে এখনো শীতের দাপট একটু বেশি। সকালে কুয়াশা থাকছে, বিশেষ করে নিচু এলাকায়, তবে দিনের বেলা রোদ উঠলে ঠান্ডা অনেকটাই কমে যাবে। কৃষকদের জন্য এই আবহাওয়া মোটের ওপর অনুকূল। বৃষ্টি না থাকায় মাঠে কাজ করতে সমস্যা হবে না, তবে সকালের কুয়াশার কারণে ফসলের ওপর আর্দ্রতার প্রভাব পড়তে পারে। এবার আপনাদেরকে বলি উপকূলবর্তী জেলাগুলো সম্পর্কে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সকালের দিকে কুয়াশা তুলনামূলকভাবে বেশি থাকবে। উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমুদ্রের ওপর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। সমুদ্র থাকবে মোটের ওপর শান্ত, মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই। এবার আপনাদের বলি উত্তরবঙ্গের কথা। সেখানে কিন্তু শীতের প্রভাব এখনো স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর বলেছে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে 3টে জেলায়: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। আর এই জেলাগুলিতে ভোর থেকে সকাল পর্যন্ত কোথাও ঘন কুয়াশা থাকতে পারে, তবে দৃশ্যমানতা কমে যেতে পারে। অর্থাৎ পাহাড়ে কিন্তু এখনো পর্যন্ত শীতের আমেজটা বজায় থাকছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।